এখন ফোনে রূপসী। নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান অবশ্যই রঙ্গোলির অনুষ্ঠান, রঙ্গোলি আয়ুর্বেদের অনুষ্ঠান। আর রঙ্গোলি আয়ুর্বেদ মানে আমাদের সুস্থ থাকা। দেখুন, আমরা হয়তো ভাবি যে আয়ুর্বেদ চর্চা মানে আমার চুল ঠিক হবে, আমার ত্বক ঠিক হবে, আমার মানে স্কিনের কন্ডিশন খুব ভালো হবে, কিন্তু আয়ুর্বেদ মানে আপনি ভেতর থেকে এবং বাইরে থেকে দুদিক থেকেই সুস্থ থাকতে পারবেন। আর রঙ্গোলি এই কথাটা শুধু বলে না, তারা কিন্তু কাজে প্রমাণ করেছে। আজকে প্রায় দীর্ঘ 18-19 বছর ধরে অনুষ্ঠান চলছে এবং 18-19 বছর ধরে আপনারা পবন আগরওয়ালকে দেখছেন। পবনদার অনুষ্ঠান থেকে আমরা একটা কনফিডেন্স পাই, সেটা হচ্ছে ভালো থাকা যায়। অনেক অনেক স্বাগত পবনদা আপনাকে। নমস্কার। শুরু করি আজকের যে আলোচনাটা, সেটা শুরু করব যেটা দিয়ে। আলোচনা তো আমরা সব কিছু দিয়েই করি, এবং আপনারা যারা সুস্থ নেই, যে কোনোভাবে অসুস্থ রয়েছেন, আপনারা অবশ্যই ফোন করুন, আমি বলবো আপনারা সুস্থতার রাস্তা খুঁজে পাবেনই পাবেন। তো আজকে আমরা শুরুটা করব নি পেন, অর্থাৎ হাঁটুতে যন্ত্রণা। ব্যাপারটা একটু খুলে, আজ ঘরে ঘরে এবং এই সমস্যাটা কিন্তু রয়েছে ঘরে ঘরে। আজকের ডেটে হাঁটুর ব্যথা, এটা আগে একটা সীমাবদ্ধ ছিল, বয়স সীমা ছিল, যে 55-60 বছরে কারো কারো এই প্রবলেমস দেখা যেত। কিন্তু এখন যা অবস্থা দাঁড়িয়ে গেছে, তাতে কিন্তু 30-35 বছর থেকে নিয়ে শুরু করে যে কোনো এজের মহিলাদের, ছেলেদের, মানুষের প্রত্যেকের আজকে এই প্রবলেমসটা চালু হয়ে গেছে। এবং এটা একটা ঘরে ঘরের সমস্যা। এবং এটাতে দেখা যাচ্ছে কি, যেটা মেন অ্যানালাইসিস যেটা হয়েছে, সেটা হচ্ছে যে হাঁটু জেল শুকিয়ে যাচ্ছে, হাঁটু ক্ষয়ে যাচ্ছে, হাঁটুগুলো পাল্টাতে হবে। তার মানে আমার যে অরিজিনাল যে হাঁটুটা আছে সেটা আমাকে ফেলে দিতে হবে, তার জায়গায় আমাকে একটা কৃত্রিম হাঁটু লাগাতে হবে। সেটা কতটা কাজ হবে না হবে সেটা সেকেন্ড পার্টের মধ্যে আসছে। আজকে এই যে জায়গাগুলো আছে, এখান থেকে কতটা মানুষ সুস্থ হতে পেরেছেন, এখানে একটা প্রচুর একটা ব্যয়স্বরূপ একটা ব্যাপার, সেটা তো একটা রয়েছে। তারপরেও তার একটা নিশ্চয়তা যে আমি কত % ভালো থাকতে পারি, কতদিন ভালো থাকতে পারি, সেটা একটা প্রশ্ন রয়েছে এবং তার উত্তর সবা আপনাদের কাছে ভর্তি রয়েছে। কিন্তু একটা জায়গায় যেটা রিভার্স হয়েছে, সেটা হচ্ছে রঙ্গোলি আয়ুর্বেদ। রঙ্গোলি আয়ুর্বেদ আজকের ডেটে মানুষদের কাছে সেই জায়গাটায় পৌঁছে দিয়েছেন যে না, কোনো অপারেশনের প্রয়োজন নেই, কোনো কৃত্রিম হাঁটু আপনাকে লাগাতে হবে না। আপনার ন্যাচারাল যেটা রয়েছে সেই হাঁটুটা আবার সতেজ হবে, কাজ করবে এবং নর্মাল লাইফে আপনি ফিরতে পারবেন। এটার রেকর্ড হচ্ছে আজকের ডেটে সাকসেস রেট 98%। 99.99 বলা যায়, কিন্তু পবনদা বলেন না ওটা, উনি বলেন 98%। আর এটাও বাস্তবতা যেটা বললেন, যে একটা প্রশ্নের মুখে যে কতটা ভালো হয়েছে। কেননা পবন আগরওয়াল সেই মানুষ যিনি নি সার্জারি করে, মানে নি রিপ্লেস করে, বহু মানুষ এসছেন ওনার কাছে, যে একটা হাঁটু করেছিলেন কিন্তু সুস্থ হননি, আর একটা হাঁটু এফেক্ট হয়েছে, বা বোথ নি রিপ্লেস করার পরেও মানুষটা সুস্থ হচ্ছেন না। তো পবনদা ডিমান্ড করেন বা রঙ্গোলি ডিমান্ড করে যে আপনি অপারেশন করার আগে আসুন, আর যদি অপারেশন করেও আসছেন তাহলেও একটু সময় নিয়ে ধৈর্য ধরে আসুন। এটাই হচ্ছে ব্যাপার, তাই তো? আমরা আজকে যাব আলোচনাতে নি পেন তো শুনলাম, কিন্তু এই পেন শব্দটার সঙ্গে আমরা একেবারে ওতপ্রোতভাবে জড়িত। আগে হয়তো আমরা দেখতাম যে অনেক এজে গিয়ে মানুষ বলছেন আমার সারা শরীরে ব্যথা, কিন্তু এখন অল বডি পেন, মানে অল জয়েন্টস পেন, এটা একটা মারাত্মক সমস্যা। এটা অ্যাকচুয়ালি এই যে জায়গাটা আছে, এখান থেকে কিন্তু পুরো প্রবলেমসগুলো শুরু। আমার অল জয়েন্ট পেনে ব্যথা, আজকে এখান থেকে কিন্তু ম্যাক্সিমাম মানুষই কিন্তু ভুগছে যে আমি তো কিছুতেই নিজেকে সুস্থ অনুভব করতে পারছি না, আমার শরীর সারাদিন শরীরটা যেন পড়ে যাচ্ছে, ব্যথায় আমি অস্থির। আজকে মানুষ পেনকিলার খেয়ে 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 অভ্যস্ত হয়েছে, এবং পেনকিলার যত খাচ্ছেন তত শারীরিক আংশিক আপনার আদার্স অর্গানগুলো কিন্তু ড্যামেজ হচ্ছে। এটা কিন্তু আপনারা প্রত্যেকেই জানেন, কিন্তু মানুষ কি হচ্ছে নিরুপায়। আজকে যখন আমাদের কি হয়, দেওয়ালে পিঠ থেকে গেছে, আর কিছু করার নেই, পেনকিলার খেতেই হবে আমাকে, নাহলে তো আমি কাজই করতে পারবো না, আমি রাস্তায় বেরোতে পারবো না, আমি হাঁটতেই পারবো না, আমি ঘুমোতেই পারবো না। আজকে এই যে জায়গাগুলো আছে, সেইখান থেকে কিন্তু রঙ্গোলি পুরোপুরি মানুষকে বার করেছে। আর এই গ্যারেন্টিটা দিয়েছে যে রঙ্গোলি আয়ুর্বেদিকে কোনো পেন কিলার নেই, কোনো স্টেরয়েড নেই, কোনো অ্যান্টিবায়োটিক কিছু নেই, 100% 0 to 0 আয়ুর্বেদিক প্রোডাক্ট
0 to 0 আয়ুর্বেদিক দিয়ে কিন্তু আপনাদের ট্রিটমেন্ট হচ্ছে, এটা কিন্তু নিশ্চিত একদম গ্যারান্টেড। অবশ্যই আপনারা ফোন করুন, আমাদের সঙ্গে সরাসরি কথা বলার নাম্বার যাচ্ছে, সরাসরি কথা বলার নাম্বারে ফোন করুন 6292242341, 6292242342। আপনার যে কোনো সমস্যা, কেননা আয়ুর্বেদের কাছে চিকিৎসায় যে কোনো সমস্যার সমাধান রয়েছে। আপনার পেইন থেকে শুরু করে, আপনার অ্যাসিডিটি থেকে শুরু করে, আপনার ইরিটেবল বাউল সিনড্রোম থেকে শুরু করে, আপনার ব্লাড সুগার, ব্লাড প্রেশার থেকে শুরু করে, আপনার আরও যা যা হয়, অ্যাস্থমা থেকে শুরু করে সমস্ত কিছুর ট্রিটমেন্ট কিন্তু রয়েছে আজকে রাঙ্গুলির হাতে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। নমস্কার দিদি। একটু আওয়াজটা জোরে হবে, বলুন। হ্যালো, নমস্কার। একদম ঠিক আছে, বলুন। হ্যাঁ, আমি বীরভূম থেকে বলছি। নাম? টুকটুকি মণ্ডল। বলুন কি প্রবলেম? আমার পেটের প্রবলেম। হ্যাঁ, হায়দ্রাবাদ গিয়েছিলাম, যেটা আমার ধরা পড়েছে এখন আইবিডি। আইবিএস? আইবিডি। আইবিডি, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আইবিডি বুঝতে পেরেছি। তো এই সব মানে এই জন্য কি আয়ুর্বেদের কোনো ট্রিটমেন্ট আছে বা ওষুধ আছে? আমি ওষুধ খাচ্ছি ওখানকার। তাতে আপনি কেমন আছেন? মানে সেরকম কোনো পরিবর্তন হয়নি। পরিবর্তন হয়নি, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এটার জন্য আপনি আমাদের একটু হেল্প কেয়ারে ফোন করবেন, আর আপনার যে রিপোর্টগুলো হয়ে আছে সেই রিপোর্টগুলো একবার হেল্প কেয়ারে ফোন করে কোন নাম্বারে ওটাকে হোয়াটসঅ্যাপ করবেন সেটা একটু করে দিবেন। করে নিয়ে আপনার ফার্দার আমরা কী করণীয় আছে সেই গাইডলাইনটা আমরা নিশ্চয়ই আপনাকে করে দিব, যেখান থেকে অ্যাটলিস্ট আপনি এই যে রেজাল্ট পাচ্ছেন না, সেই যাতে রেজাল্ট পান সেরকম একটা রাস্তা আপনার তৈরি করে দেওয়া হবে। 8420030505। আমি আবারও বলছি 8420030505। এই নাম্বারে আপনারা ফোন করুন। যারা এখানে ফোনে লাইন পাবেন তারাও এই নাম্বারে ফোন করবেন, যারা লাইন পাচ্ছেন না, এই নাম্বার আমাদের সিটিভিএনের নাম্বার বিজি পাচ্ছেন, তারাও কিন্তু ওই নাম্বারে ফোন করুন, কারণ ওই নাম্বারটাই আসল নাম্বার, যেটা সকাল 9টা থেকে রাত্রি 9টা পর্যন্ত চালু থাকে। এবং আসল শব্দটা এই কারণেই বললাম, কারণ আপনাকে আলটিমেটলি ওখানে ফোন করতে হবে ট্রিটমেন্ট পেতে গেলে। এখান থেকে যারা পবনদাকে ফোন করছেন, পবনদা বলে দেবেন যে হ্যাঁ ট্রিটমেন্টটা আছে, আমি হবে রাঙ্গুলিতে কিংবা হবে না। যদি হবে তাহলে কিন্তু আপনাকে ওই নাম্বারে ফোন করে ডিটেল করতে হবে, কেননা আপনার রোগটার আগে পিছে অনেক প্রশ্ন, আপনাকে ওষুধ দেওয়ার আগে আপনার রোগের আগে পিছে অনেক প্রশ্ন থাকবে, যেটা এইটুকু সময়ের মধ্যে সম্ভব নয় কোনোভাবে। সেই কারণে এই কথাটি বলা যে আপনারা অবশ্যই ওই নাম্বারটি নোট করুন 8420030505। সকাল 9টা থেকে রাত্রি 9টা পর্যন্ত এই নাম্বারটি চালু থাকছে, এবং মানডে টু সানডে, রবিবার দিনও কিন্তু এই ফোন নাম্বারটি চালু থাকবে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যালো, কে বলছেন? আমি গড়িয়া থেকে বলছি। নাম কি? প্রবীর ভট্টাচার্য। সে কি আপনার? হ্যাঁ, হাজবেন্ড। বলুন কি হলো? ওনার একটা অপারেশন হয়েছিল, এন্ডোভাস্কুলার সার্জারি। হ্যাঁ, তারপরে থেকে ওনার একটু হাঁটতেও অসুবিধা, আর একটু ক্রিয়েটিনটাও বাড়ছে। আচ্ছা, কিসের অপারেশন হয়েছিল? এন্ডোভাস্কুলার সার্জারি। এন্ডোভাস্কুলার সার্জারি, ঠিক আছে। লোয়ার পোরশনে ব্লাড সার্কুলেশনের ওখানে স্টেন বসানো হয়েছে। মানে ভেরিকোজ ভেন হয়েছিল ওনার? না, ভেরিকোজ না, ওটা পুরোই মানে ওপেন, ওই জায়গাটা ওপেন করেই স্টেন বসাতে হয়েছে, যেমন হার্টের বসায় তেমন নিচের থেকে ব্লাড ফ্লো। ঠিক আছে, আপনি এটার জন্য আমাদের একটু হেল্প কেয়ারে ফোন করুন। আমরা আরও অনেক কিছু ডিটেলিং আপনার সঙ্গে নিতে হবে, সেই ডিটেলিংটা নিয়েই আমরা আপনার কিভাবে আপনার ট্রিটমেন্টটা হবে সেটার আমরা গাইডলাইন করার চেষ্টা করব। ঠিক আছে, তো আমরা যাই আলোচনায় যেখানে ছিলাম। এবারে আসবো হচ্ছে, আমি আপনাকে বলছিলাম যে অল জয়েন্টস পেনের কথা হচ্ছে। অল জয়েন্টস পেন আজকের ডেটে একটা কমন প্রবলেমের মধ্যে হয়ে গেছে। আজকাল দেখা যাচ্ছে 20, 22, 25 বছরেও বলছে যে আমার সমস্ত শরীরের ব্যথা করছে। আজকে এই যে এই জয়েন্ট পেনের সঙ্গে সঙ্গে আবার তাতে ডিফর্মেশনও দেখা যায়। হ্যাঁ, মানে এই ধরুন আমার কনুইতে ব্যথা, আমার আঙুলের গিটে ব্যথা, আমার হাত টাত বেঁকে যাচ্ছে, এবং সেটা অল্প বয়স থেকে। আমি এরকম অনেক মানুষ দেখি যারা হাঁটতেও ঠিকমতো পারেন না। এটাই আস্তে আস্তে করে প্রবলেমসটা কি হচ্ছে, নেগেটিভের দিকেই গেছে না। অ্যাকচুয়ালি সবসময় মানুষ কি হচ্ছে যে আমরা যে একটা প্রবলেম শুরু হচ্ছে, সেই প্রবলেমস থেকে আমরা বেরোতে পারছি না। কেন বেরোতে পারছি না? আমরা কিন্তু তাকে ওই যে একটা প্রবলেমস আছে, সেই প্রবলেমসটাকে কিন্তু আমরা মুক্তি লাভ পাচ্ছি না, প্রবলেমসটা বাড়ছে। কেন বাড়ছে? যে আমরা যত পেন কিলার, স্টেরয়েডের মধ্যে ঢুকছি, ততই কিন্তু ধীরে ধীরে করে কিন্তু আমার সমস্যার সমাধান না হয়ে কিন্তু সমস্যাটাকে আরও বৃদ্ধি লাভ করে যাচ্ছে। যার জন্য কিন্তু মানুষ আজকের ডেটে
অকেজো হয়ে যাচ্ছেন এবং আজকে সিস্টেমটা হারিয়ে গেছে। আজকে মানুষ সুস্থ হওয়ার রাস্তাগুলো খুঁজে পাচ্ছেন না। আজকে এই জায়গায় সব সময় মানুষ টেনশনের মধ্যে লাইফ মেনটেন করছে, রাত্রে ঘুম হচ্ছে না, দিনের মধ্যে মানুষ আজকে সারাদিন ছোটাছুটি করছে, কিন্তু সমাধান খুঁজে পাচ্ছেন না। আজকে রাঙ্গুলি আয়ুর্বেদিকে যারা পৌঁছেছেন তারা একটা সমাধান পেয়েছেন, তারা একটা রাস্তা পেয়েছেন এবং সুস্থ হওয়ার, নিজের লাইফটাকে সুস্থ করার রাস্তাটা পেয়েছেন, যেখানে আসার পরে মানুষের কনফিডেন্স লেভেলটা বেড়েছে। এবং আমার তো মনে হয় যারা অসুবিধায় পড়েছেন শুরুতেই যদি আপনি সতর্ক হন তাহলে কিন্তু আপনি খুব দ্রুত বেরিয়ে আসতে পারবেন সমস্যা থেকে। কিন্তু আপনার যদি এটা 10 বছর বা 12 বছরের সমস্যা হয় তাহলে কিন্তু আপনাকেও সেই সময়টা বা ধৈর্যটা দিতে হবে। যদিও আপনি প্রথম 15 দিনেই চেঞ্জেস বুঝতে পারবেন, 1 মাসের মধ্যে অনেকটা চেঞ্জেস বুঝতে পারবেন। 1 মাসের মধ্যে মোটামুটি বুঝে যায়। নমস্কার, কে রয়েছেন? লিপিকা বিশ্বাস। কোথা থেকে বলছেন? বারাসাত। বলুন। এই আমার গোড়ালির থেকে না এই একদম 15 অবধি ব্যথা, মানে সকালের দিকে থাকে না, এই কাজকর্ম করলে রান্না বান্না করতে দাঁড়াতে দাঁড়াতে মানে ব্যথা হয়, আর মানে না বসলে আর কমে। আচ্ছা, গোড়ালি থেকে কোমর অবধি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আর ঘাড়ে পিঠে কোনো ব্যথা আছে? না না, ঘাড়ে টাড়ে না, আমার মানে মানে খুব ব্যথা, মানে আমি হাঁটতেও পারি না, মানে বসে পড়তে হয়, বসলে কমে যায়। আচ্ছা, হাঁটুতেও ব্যথা আছে কি? না না, হাঁটুতে ব্যথা না। হাঁটুতে ব্যথা নেই। আচ্ছা আচ্ছা, গোড়ালি থেকে? গোড়ালি থেকে কোমর অবধি। আচ্ছা, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। যে কোনটা, এটা বাঁ দিকে প্রবলেম না ডান পায়ে প্রবলেম? ডান দিকে। ডান দিকে প্রবলেম, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এটা থেকে নিশ্চয়ই আপনি ভালো হবেন, এটুকু প্রতিশ্রুতি দিচ্ছি। কোনো অসুবিধা হবে না। এটার জন্য আপনাকে আরেকবার হেলথ কেয়ারে ফোন করতে হবে, আরও অনেক কিছু ডিটেলিং লাগবে। এই ডিটেলিং লেগে তবে আপনার সেখান থেকে ট্রিটমেন্ট চালু হবে, যেখান থেকে আপনার সমস্যার সমাধান পাবেন নিশ্চিত, কোনো অসুবিধা নেই। আচ্ছা, আমি এবারে একটু আলোচনা করতে চাইছিলাম আপনার কাছে যে লাম্বার স্পন্ডিলোসিস এবং সার্ভাইকাল স্পন্ডিলোসিস। আমরা যেহেতু পেন দিয়ে আজকে শুরু করেছি, একটু পেনটাকে কমপ্লিট করি আর কি। এগুলোতেও তো অসহ্য যন্ত্রণা হয়। লাম্বার স্পন্ডিলাইটিস এনাদার একটা প্রবলেম। এখানেও যেটা হচ্ছে যে মানুষ এই যে হাঁটাচলা করতে পারে না, আজকে মুভমেন্টসটা ব্লক হয়ে যায়, উঠতে গেলে মানে উঠতে প্রবলেম, বসতে প্রবলেম, আজকে শুলেও প্রবলেম থাকে, এপাশ ওপাশ মানুষ করতে পারে না, এগুলো হচ্ছে লাম্বারের প্রবলেম। আজকে এখান থেকে কিন্তু বহু মানুষ কষ্ট পাচ্ছেন। এনারও কিছুটা প্রবলেমস কিন্তু লাম্বারেরও রয়েছে, যেটা এখনই ফোন আসলো। তো আজকে এখানে এই যে প্রবলেমসগুলো আছে, এখান থেকে মানুষ কিন্তু চট করে বেরোতে পারেন না, কিন্তু রাঙ্গুলি আয়ুর্বেদিকে যারা এসছেন তারা প্রত্যেকে এই সমস্যার সমাধান পেয়েছেন, এটাও যেমন নিশ্চিত। সেরকম হচ্ছে সার্ভাইকাল প্রবলেমস। সার্ভাইকাল স্পন্ডিলাইটিস অ্যানাদার একটা কি বলবো ক্রিটিক্যাল এবং রিস্কি প্রবলেম বলবো এটাকে। রিস্কি এই জন্য বলবো যে এটার মধ্যে যতটা প্রবলেমস আছে, ঘাড়ের ব্যথা, পিঠের ব্যথা, পায়ের ব্যথা, পায়ের আঙুলে ব্যথা, পা ফুলে যাচ্ছে, এগুলো কিন্তু সার্ভাইকেল থেকে পা পর্যন্ত এই প্রবলেমসগুলো টেনে নিয়ে আসছে। আজকে এইখানে যেমন একটা প্রবলেমস আসছে, তার সঙ্গে আরেকটা প্রবলেম এর মধ্যে থাকে, যেমন আমি বসে থাকলে মাথা ঘুরছে, দাঁড়িয়ে থাকলে মাথা ঘুরছে, হাঁটাচলা করলে চোখে অন্ধকার, এগুলো কিন্তু সবটাই সার্ভাইকেলের প্রবলেম। আজকে এইখান থেকে প্রচুর মানুষ আজকে ডেটে কষ্ট পাচ্ছেন, এবং কজন মানুষ এই সমস্যা থেকে বেরোতে পারছেন এখানে একটা প্রশ্নচিহ্ন আছে। কিন্তু আজকে রাঙ্গুলি আয়ুর্বেদিকে যারা এসছেন তারা 98% মানুষ আজকে বেরিয়ে গেছেন, একদম নিশ্চিত আছেন, এবং তারা সুস্থ লাইফ মেনটেন করছে। একটা টেলিফোন নিয়ে নি। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যালো, কে বলছেন? কোথা থেকে বলছেন? দত্তপুর, বারাসাত দত্তপুর থেকে বলছি। কি নাম? বিজয় ঘোষ। বিজয়, হ্যাঁ বলুন। কেউ সাথে বলতে চাইছিলাম, আমার কিডনিতে না পাথর হয়েছে, নিচে একটা 6 mm একটা 8 mm একটা পড়ে গেছে। কিডনিতে পাথর? কিডনিতে পাথর। আর কিছু প্রবলেমস? কোনো প্রবলেম নেই, এটাই হয়েছে। এটাই প্রবলেম। আমি বলছি আয়ুর্বেদিক এই প্রোগ্রাম থেকে আয়ুর্বেদিক যদি ওষুধ খেয়ে বেরিয়ে যায়। ঠিক আছে, এটা ট্রিটমেন্ট আছে, এগুলো তো সব লং টার্ম ট্রিটমেন্ট, বাই নাইট কিছু হয় না, এগুলোকে একটু ধরে চলতে হবে আপনাকে, যাতে ফার্দার প্রবলেমস না বাড়ে। সেই জায়গাটা আছে, স্টোনটা রিফর্মেশন নতুন করে আর না বাড়ে, সেখানে একটা ব্লকেট দেখতে হবে, ব্লকেটটা যাতে করা যায়, যাতে সেগুলো কী হচ্ছে পুরো সিস্টেমটাকে ঠিক করতে হবে। সিস্টেম ঠিক হলে ওটা অটো প্রসেসে ওটা আর নতুন করে বাড়বে না, সেখানে আপনাকে প্রথম রেস্ট্রিক্টেড করতে হবে, তারপরে বাকিটা হচ্ছে এটাকে ট্রিটমেন্ট করা। তো এটা একটা প্রসেস আছে, প্রসেসেই যেতে হবে, গেলে পরে আশা করছি রেজাল্ট পাবেন আপনি। তো এটা আপনার যে রিপোর্টগুলো আছে সেই রিপোর্টগুলো পাঠাবেন, পাঠিয়ে আমরা কথা বলবো, তারপরে আপনাকে গাইড করে দেবো। ফ্রোজেন শোল্ডারও আরেকটা নার্ভেরই প্রবলেম তো?
এখানে ট্রিটমেন্টও কি কতটা ইজি রয়েছে? ফ্রোজেন শোল্ডার নাজার এটাও একটা ক্রিটিক্যাল প্রবলেমই আছে। কেন? বহু মানুষ আছে যে আমি তো আর এতটুকু থেকে হাত তুলতে পারি না, আমি হাত পেছনে নিতে পারছি না, আমি শাড়ি কাপড় চোপড় পরতে আমার খুব প্রবলেমস হয়, রান্নাঘরে আমি খুন্তি আমার হাত থেকে পড়ে যায়, আমার বহু প্রবলেমস আছে, হাতগুলো আমার স্টিফ হয়ে গেছে। তো আজকে এগুলো হচ্ছে সবই ফ্রোজেন শোল্ডারের প্রবলেম। আজকে ফ্রোজেন শোল্ডার নিয়ে বহু মানুষ কষ্ট পাচ্ছেন, মানে তার কোনো পরিসীমা কিছু নেই। তো আজকে যারা রঙ্গোলি আয়ুর্বেদিক এসছেন তারা কিন্তু আমি বলবো সবাই ম্যাক্সিমাম প্রত্যেকেই কিন্তু আজকের ডেটে সুস্থ হয়েছেন এবং ফ্রোজেন শোল্ডারের মতো ক্রিটিক্যাল ডিজিজ থেকেও বেরিয়েছেন। এবং প্রতিটা মানুষ নর্মাল যে মানুষ আজকে 10 বছর কষ্ট হচ্ছিল সে 30 দিনে বলছে যে আমি তো স্যার এখন হাত নাড়াচাড়া করতে পারছি, আমার প্রবলেমসটা অনেকটা কমে গেছে। হ্যাঁ, মানুষের স্বাভাবিক জীবনযাপন যদি মানে আটকে যায় তখনই মানুষ ভীষণ বিরক্ত হয়ে পড়ে। একদম। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যালো, আমি বর্ধমান থেকে বলছি। বর্ধমান থেকে? কি নাম? তারক সাহা। তারক সাহা, বর্ধমান, বলুন। হ্যাঁ বলছি, মোটামুটি বছর 10 হলো আমার মানে হাঁটুটার কোমরে যন্ত্রণা, কোমরে যতটা কম মানে হাঁটুটা একটু মারাত্মক ভাবে, মানে ঠিক মতন চলাফেরা করতে পারি না। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আপনার কোমরের ব্যথাটাও কমবে আর হাঁটুর ব্যথাটাও কমবে, এইগুলো নিয়ে কোনো প্রবলেমস এখন পর্যন্ত নেই। রঙ্গোলি আয়ুর্বেদিকে যারা এসছে প্রত্যেকেই আজকে নর্মাল কন্ডিশনে ফিরেছেন, হাঁটাচলা করছেন। যারা আমার কাছে এমন বহু পেশেন্ট এসছে যে স্যার আমি তো ডেট ফাইনাল করে দিয়েছি হাঁটু রিপ্লেস করার জন্য, আমি বললাম যে যখন এসে গেছেন তখন একটু ওয়েট করুন, করে নিতেন তো আর কিছু করার নেই। বলছে আপনারা বলুন কদিন ওয়েট করতে হবে, বললাম 30টা দিন। 30 দিনে তার রিপোর্ট এটাই হচ্ছে স্যার আমি এখন হাঁটাচলা করছি। তার মানে আমার কি ডায়াগনোসিস ভুল? না, আমরা না, ডায়াগনোসিস কোনোটাই ভুল নয়। সবাই আসল কথা কি বলুন তো, ভারতীয় আয়ুর্বেদ তো রোগটাকে সারায়, কারণটাকে, আর উপসর্গ নয়। না, উপসর্গ মানে আপনার সিমটমসটাকে চাপা দেওয়া নয়, আপনার রোগের ভেতরে গিয়ে রুট কজটাকে গিয়ে ট্রিটমেন্ট করা, যার জন্য মানুষ ফলটা হচ্ছে আর কি, সুস্থ হচ্ছে না। একদম বাস্তব। আজকে যে জেলটা ড্রাই হয়ে গেছে, আজকে বলছে জেল রিফর্ম হয় না। রঙ্গোলি আয়ুর্বেদিক এটাকে প্রুফ করেছে যে হাজারো মানুষ যারা আসছে আজকে এই যে সাকসেসের 98 প্রত্যেকের জেল রিফর্ম হয়েছে, তবেই তো সে হাঁটাচলা করছে। আরেকটা জিনিস, আমাদের তো রোগ চেপে রাখার একটা প্রবণতা রয়েছে, বিশেষ করে মহিলারা বলতেই চান না তাদের কি শারীরিক সমস্যা রয়েছে। মহিলাদের পিরিয়ডসের কিন্তু একটা মারাত্মক সমস্যা হয়, কারোর হেভি ফ্লো হয়, কারোর পিরিয়ডস হতে চায় না, যাদের পিসিওডি আছে তাদের তো পিরিয়ডস সেভাবে ক্লিয়ার হয়ই না, এবং আর অনেকের আছে যে অসম্ভব ব্যথা, মানে একটা ক্রনিক পেন যে যখন পিরিয়ডস শুরু হয়। অনেকের আবার পিরিয়ডসের আগে পিম্পলসের ভীষণ প্রবলেম হয়ে যায়। অর্থাৎ এই পিরিয়ডসকে কেন্দ্র করে মানে মেনোপজ, মিনার্কি টু মেনোপজ যে জার্নিটা, মাঝখানে কিন্তু অনেকগুলো সমস্যায় মানুষ ভোগে। আজকে এই যে জায়গাগুলো আছে আমি বলবো প্রতিটা পার্টে, যে কোটা নাম তুমি নিয়েছো, যারা পিরিয়ডিক্যাল প্রবলেমস আছে তার মুখে পিম্পলস বেরোয়। রঙ্গোলি আয়ুর্বেদিকে আসার পরে আমার মনে হয় তার যে কজন এসছে এই প্রবলেমস নিয়ে প্রত্যেকে ভালো, তার আর পিম্পলস বেরোয়নি, তার পিরিয়ডসটাও ঠিক হয়ে গেছে। আজকে যাদের পিরিয়ডসের প্রবলেমস আছে, প্রচুর ব্যথা করছে, স্যার আমার কয়েক বছর ধরে কনস্ট্যান্ট ব্যথা করছে, সেই মানুষ 30 দিন পরে একটাই কথা বলে যে না এখন তো ব্যথা করছে না। তো আজকে রঙ্গোলি আয়ুর্বেদ কিন্তু মানুষকে একটা সমস্যার সমাধান দিয়েছে। সেই পিরিয়ডস তার আপস অ্যান্ড ডাউন হচ্ছে, কম হচ্ছে, তাতেও ঠিক হয়েছে। যাদের প্রচুর বেশি হচ্ছে তারাও এসছেন, সেরকম প্রচুর পেশেন্ট এসছে, তারা কিন্তু আজকে নর্মাল স্মাইলিং লাইফ মেনটেন করছে। রঙ্গোলি আয়ুর্বেদিক আসার পরে আমার মনে হয় না কারো কোনো প্রশ্ন থেকে গেছে আর কি, কারণ রঙ্গোলি আয়ুর্বেদিক আমরা রঙ্গোলি আয়ুর্বেদ থেকে আমরা ফোন করে জানি যে আপনি কেমন আছেন। এটাই তো আপনাদের ইউএসপি, যে আপনি ফোন করলেন প্রথমবার, আপনার সমস্যা বললেন, তারপরে কিন্তু আপনার কাছে মেডিসিন পৌঁছালো কি না সেটাও যেমন তারা ফোন করে জানেন, আবার তারপরে আফটার 10 ডেজ আপনি মেডিসিন খেয়ে কেমন আছেন সেটাও তারা জানেন। মানে প্রতি 10 ডেজেই হয়তো আপনারা একবার করে ফোন করেন, এবং এই কমিউনিকেশনটা ওনারা কিন্তু চালিয়ে যান, যার ফলে ডেটাবেস তো এই ডেটাটা কিন্তু কমপ্লিট ওনাদের কাছে থাকে, যে কোন পেশেন্ট কত দ্রুত কীভাবে উন্নতিটা পেলেন বা উপকারটা পেলেন, সুস্থ হলেন। এই যাই আপনি এত কনফিডেন্স নিয়ে বলতে পারেন, একদমই তাই। আমাদের প্রতি মুহূর্তে রিপোর্ট থাকে একদম। পাইলস ফিশার ফিস্চুলা, এটাও একটা ভীষণ মানে অস্বাভাবিক একটা ইরিটেশন দেয় মানুষকে। পাইলস ফিশার ফিস্চুলা নিয়ে বহু হাজারো মানুষ কষ্ট পায়, বহু মানুষ তো ভয়ের চোটে ডাক্তারের কাছেই যায় না, কেন আমাকে অপারেশন করতে বলবে, এই জন্য যায় না। বহু মানুষ অপারেশন করে নিয়েছেন, তারাও কষ্ট পাচ্ছেন, তারা আবার সেকেন্ড টাইম যেতে ভয় পান।
কিন্তু রঙ্গোলি আয়ুর্বেদিকে যারা অপারেশন করেছেন তারাও যেমন আমার কাছে এসছেন, যারা অপারেশন করেননি তারাও আমার কাছে এসছেন যে স্যার প্রচুর প্রবলেমস, স্যার ব্লিডিংই বন্ধ হচ্ছে না, আমি একদম আমরা নাজেহাল হয়ে গেছি, বহু কিছু মানুষ বুঝতে পারেন না। আমাকে বলছে স্যার এমন কিছু দিন যাতে আমার 5 মিনিটের মধ্যে আপনার ব্যথাটা আমার চলে যায়। কারণ দেখুন পৃথিবীতে একটাই জিনিস আছে, সেটা হচ্ছে আমাদের কাছে কোনো ম্যাজিক নেই, কিছু প্রপার ট্রিটমেন্ট আছে। এতদিন কষ্ট করেছেন, 5টা দিন আর করুন, এইটুকু আমি বলতে পারি। বলে 5 দিন, আমি বললাম হ্যাঁ 5 দিন, কিন্তু 5 দিন পরে তার ফোনে তাদেরই ফোন আসে যে না স্যার ব্যথাটা কমে গেছে। তো এই যে জায়গাটা আছে এইটাই রঙ্গোলি আয়ুর্বেদ। আবারও বলবো আপনারা ফোন করতে থাকুন, যতটুকু সময় আমরা আছি আপনাদের সাথে অবশ্যই কথা বলবো। আপনাদের যে কোনো সমস্যা নিয়ে আপনারা ফোন করুন, আপনারা ভালো থাকার উপায়টা কিন্তু এখান থেকে খুঁজে পাবেন। আর এটাও বাস্তব কথা, যারা ইউজার অফ রঙ্গোলি, যারা ব্যবহার করেছেন রঙ্গোলি, তারা যদি ফোন করেন তারা কিন্তু উপহার পাবেন। কিন্তু আমি আগে সময় ভাবি আপনারা যান কোথায় বলুন তো, এত মানুষ উপকার পেয়েছেন, এত মানুষ ভালো আছেন, আপনারা তো ফোন করে জানাতে পারেন, তাহলে আপনাদের দেখে অন্যরাও কিন্তু উৎসাহিত হতে পারে। যাই হোক, আজকে আমরা তো বিষয় নিয়ে কথা বলছি। দেখুন এর মধ্যে কোনো না কোনো রোগ একটা আপনার হয়তো আছে, তো আপনি পেরিয়ে আসার জন্য ফোন করতে থাকুন। আইবিএস প্রবলেম, আইবিএস অ্যানাদার একটা ক্রিটিক্যাল ডিজিজই আছে। এটা কেন আছে যে আজকে আইবিএস যাদের আছে তারা কিন্তু দিনের পর দিন ওয়েট লস করেছেন, দিনের পর দিন নিজের স্বাস্থ্যকে খারাপ করেছেন, কার্যক্ষমতা হারিয়ে গেছে। কেন? বাড়ির থেকে বেরোতেই পারছেন না ভয়ের চোটে, যে কখন তার প্রেশার ক্রিয়েট হবে জানা নেই। সারাদিনে 5 বার 6 বার, কেউ 8 বার, এটা মানুষের একটা হ্যাবিটের মধ্যে দাঁড়িয়ে গেছে। তো আর বহু কিছু ট্রিটমেন্ট করার পরেও মানুষ সুরাহা কিছু পাচ্ছেন না। কেন বলছি যে আজকে এক একটা মানুষ যারা আমাদের কাছে এসছেন, কেউ 20 বছরের প্রবলেম নিয়ে এসছেন, কেউ 25 বছর, কেউ 30 বছর। ওয়েট ছিল 60 বছর 65 কিলো, ওয়েট দাঁড়িয়ে গেছে 30-32 কিলো। আজকে ধীরে 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 করে ওজনটা কমে যাচ্ছে, হিমোগ্লোবিন ফল করে গেছে। আজকে এই যে জায়গা থেকে রঙ্গোলি আয়ুর্বেদিকে যারা এসছেন তারা কিন্তু 30 ডেজের মধ্যে মানুষ এই কনফিডেন্সটা পেয়েছে যে না আমি বাড়ির থেকে বেরোতে পারছি। আজকে এই যে আমি এখন কাজ করতে পারছি, আমার কাজের এনার্জিটা আসছে, স্যার আমি ধীরে ধীরে করে আমার মনে হচ্ছে যে আমি এখন ভালো লাগছে আমার। তো এই যে জায়গাগুলো আছে সেই জায়গাটা কিন্তু রঙ্গোলি আয়ুর্বেদিক তৈরি করেছে, তাদেরকে প্রতি উত্তর দিয়েছে বাই মেডিসিনাল ট্রিটমেন্ট। মানুষ সুস্থ হতে পারছেন, তারা কিন্তু একটা রুট কজ পেয়েছেন যে আমি এখন সুস্থ হওয়ার রাস্তাটা খুঁজে পেয়েছি। এটাই তো আসল মানুষের কাছে পৌঁছে দেওয়া। মানুষের তো কি হয়, ওষুধ খেতে খেতে তারা এত ক্লান্ত হয়ে যান, পরের মেথডটাকে বিশ্বাসই করতে পারেন না। নমস্কার, কে রয়েছেন? বলছি, আরেকবার বলবেন নামটা? কোথা থেকে বলছেন? সিঙ্গুর থেকে। বলুন। সিঙ্গুর থেকে বলছি। হ্যাঁ বলুন। আচ্ছা, ডাক্তার সাহেব কথা বলবো পায়ের নিয়ে। হ্যাঁ ডাক্তারবাবু। হ্যাঁ বলুন। আপনি যে ওষুধগুলো দিচ্ছেন না, ওষুধগুলো খেয়ে পায়ের অনেকটা ভালো আছে। আচ্ছা আচ্ছা, আপনার প্রবলেম কি ছিল? হাঁটু নিয়ে এটা না এটা তলাবো না, মানে একটা নিয়ে কথা বলছিলাম। হাঁটুর ব্যথা নিয়ে কথা বলছিলেন? হ্যাঁ, হাঁটু ব্যথা তো মাথায় একটা ঘুরে যেত, সেটা ঘুরে যেত মালাই চাকিটা, সেটা এখন কেমন আছে? এখন ভালো আছি, অনেকটা ভালো আছি। কতদিন ট্রিটমেন্ট করেছেন? 6 মাস। আপনি অনেকটা ভালো আছেন তো। আপনার বয়স কত? 52 বছর। 52 বছর। ভালো আছেন আপনি তো। এটা আপনি জানালেন, আপনি তাহলে উপহার পাবেন। আপনার এই যে আপনি জানালেন, এটা আমাদেরকে খুব ভালো লাগলো। আপনার পজিটিভিটি মানুষকে এই যে জায়গা থেকে আছে, যে আমার মালাই চাকি ঘুরে যাচ্ছিল, আমি এখন আজকে হাঁটু আমার ভালো আছে। আজকে এরকম হাজারো মানুষ আজকে রঙ্গোলি আয়ুর্বেদিকে কোনো ব্যাখ্যা নেই কিছু। আজকে 98% সাকসেস রেট, সেখানে ব্যাখ্যার কিছু নেই। প্রচুর মানুষ ভালো হয়েছে। আপনারা আসুন, আপনাদের ফোন করুন, আপনার ফোনের অপেক্ষা আমরা ভালো থাকি সবসময়। অবশ্যই ভালো থাকতেই হবে আমাদের, ভালো না থেকে যাবোটা কোথায় আমরা। তো আপনারা অবশ্যই ফোন করতে থাকুন, টেলিফোন নাম্বার যাচ্ছে স্ক্রিনে। আর অবশ্যই অনুষ্ঠানের শেষের দিকে আমরা পৌঁছে গেছি। এবারে আমি চলে আসবো একেবারে কর্ন করা
কি বলেন গুফো গুলোটি কন করা গুফো বা কুলোটি, এটা বিভিন্ন নামে এটা পরিচিত আছে। পায়ের নিচে শক্ত শক্ত ঢিপলির মতো হয়, যেটা নিয়ে কিন্তু বহু মানুষ আজকে কষ্ট পাচ্ছেন। বহু রকম তার জুতো বেরিয়েছে, মোজা বেরিয়েছে, এটা বেরিয়েছে, কিন্তু বহু কিছু ট্রিটমেন্টের মধ্যেও কিন্তু মানুষ সুস্থ হওয়ার রাস্তাটা খুঁজে পাননি। কিন্তু রঙ্গোলি আয়ুর্বেদিকে যারা এসছেন তারা কিন্তু আজকে প্রত্যেকের প্রবলেমস মিটেছে। এটাই রঙ্গোলি আয়ুর্বেদিকের ব্যাখ্যা। আজকে তার সাকসেস রেট নিয়ে কোনো প্রশ্ন কিছু নেই। যারা প্রবলেম নিয়ে এসছেন তারা সমস্যার নিরাময় করেছেন, একদম একদম কি বলে রুট কজ থেকে সেই সমস্যাটার মুক্তি হয়ে যায়, ওখানে কোনো চিহ্ন পর্যন্ত থাকে না। এটাই রঙ্গোলি আয়ুর্বেদিকের পরিচয়। আজকে রঙ্গোলি আয়ুর্বেদিকের নতুন করে ব্যাখ্যা পরিচয় দেওয়ার কিছু প্রয়োজন নেই, কিন্তু যারা ব্যবহার করছেন আজকে প্রত্যেকেই সেই জায়গাটা পেয়েছেন। এবারে আমরা যেটা আলোচনা করতে চাইছিলাম যে মুখের বাজে গন্ধ এবং তার সঙ্গে মাড়িতে ব্যথা, মাড়ি থেকে ব্লাড বেরোনো, দাঁত খুব নষ্ট হয়ে যাওয়া, এই সবগুলোই কি ট্রিটমেন্টের অধীনে পাওয়া পড়বে? একদম আছে। আজকে মুখে ব্যাড স্মেল হচ্ছে, দাঁতে মুখে পচন ধরে গেছে, দাঁত পড়ে যাচ্ছে। বহু মানুষ আমার কাছে এসছে যে স্যার দাঁত নড়ছে, আমার মনে হচ্ছে এটা পড়ে যাবে। আমরা পড়েনি তো, বলে না পড়েনি, এখনও নড়ছে। আমরা আর নড়বে না, নড়াটাই বন্ধ হয়ে যাবে, আর ওটা আপনার থেকে যাবে। যদি আপনি প্রপার মেনটেন্যান্সের মধ্যে থাকেন, রঙ্গোলি আয়ুর্বেদিকে আসুন, আপনি নিশ্চিত আপনার দাঁতের ব্যথাও চলে যাবে আর দাঁত নড়াটাও বন্ধ হয়ে যাবে, আর নতুন করে নড়বে না। এইটুকু আপনাকে প্রতিশ্রুতি আমি দিচ্ছি আপনাকে। আজকে মুখে যাদের দুর্গন্ধ নিয়ে প্রচুর মানুষ এসছে, আমার ব্যাড স্মেল, সামনের লোকের সঙ্গে কথা বলতে আমার লজ্জা করে, আজকে তারা কিন্তু 1 মাস পরের কনফিডেন্স লেভেল ফিরে পেয়েছেন। স্যার এখন তো আমার কাউকে কোনো কিছু, আমার কেউ আমাকে অভিযোগ আর করেনি। তো আজকে এই জায়গাগুলো, এই ব্যাড স্মেলটা কিন্তু বডিতেও থাকে, বিশেষ করে পায়ের মোজা খুললে বহু মানুষের থাকে, যেগুলো থাকে ওটা একটা সেকেন্ড পার্ট আছে, কিন্তু ওই পার্ট থেকেও মিটেছে। যাদের পায়ের মোজায় দুর্গন্ধ হয়, ঘামের দুর্গন্ধ হয়, যাদের প্রবলেমস আছে, তারাও কিন্তু আজকের ডেটে নিশ্চিত, এবং তারা কিন্তু এই কনফিডেন্সটা ফিরে পেয়েছে যে না, সমস্যার সমাধান রঙ্গোলি আয়ুর্বেদিকে আমার হয়েছে। আজকে ব্যাড স্মেল নিয়ে তো প্রতিটা পেশেন্ট ভালো আছে, দাঁতের প্রবলেমস নিয়ে যতজন এসছে তারা প্রত্যেকে ভালো। আরেকটা হচ্ছে মাথা ব্যথা, সাইনাস অথবা মাইগ্রেন। মাথা ব্যথা হলে যাই হোক না কেন, সাইনাসই হোক আর মাইগ্রেন হোক, মাথা খারাপ হয়ে যায়, মনে যেন মাথাটা কেটে বাদ দিয়ে দিই। আজকে মাথার যন্ত্রণা দুটো ক্যাটাগরি, দুটোই কিন্তু আলাদা। একটা হচ্ছে সাইনাস, নাকের মধ্যে আমার প্রবলেমস হয়, নাকটা বন্ধ হয়ে যায়, সেইখান থেকে আমার মাথার যন্ত্রণা শুরু হয়। সেটাও কিন্তু আজকে উইদাউট অপারেশন, সাইনাসের প্রবলেম নিয়ে যত পেশেন্ট রঙ্গোলি আয়ুর্বেদিকে, কারো অপারেশন করতে হয়নি, তারা উইদাউট অপারেশন প্রত্যেকে ভালো হয়েছেন, সমস্যার সমাধান পেয়েছেন। আর মাইগ্রেন, বহু পেশেন্ট আমার কাছে এসছে মাইগ্রেনের প্রবলেম নিয়ে, স্যার আমাকে তো এটা বলেছে এটা নাকি আমার লাইফের থেকে যাবে না, পার্ট অ্যান্ড পার্সেল থাকবে, মানে কিচ্ছু থাকবে না। কেন থাকবে? আজকে আপনি সিস্টেমের মধ্যে আসবেন, তো থাকবে কেন? তা আজকে যখন তারা আবার দ্বিতীয়বার যখন কোনো ট্রিটমেন্টের জন্য আসছেন, আমার আপনার মাইগ্রেনের প্রবলেম কেমন আছে, আমার তো লাইফে কোনোদিন মাইগ্রেন ছিলই না। তা কথাটা মানুষের সেই জায়গায় মানুষের ট্রিটমেন্ট হচ্ছে যে মানুষ ভুলে যায় তার ট্রিটমেন্ট করার পরে তার এই সমস্যা। একটা টেলিফোন নিয়ে নি। নমস্কার, কে রয়েছেন? হ্যালো ম্যাডাম, নমস্কার। বলছি ডাক্তারবাবুর সঙ্গে একটু কথা বলবো। আপনার নাম? আমার নাম তারক দাস, বারাসাত থেকে বলছি। কোথা থেকে? বারাসাত। বলুন। বলছি কি, আমি ডাক্তারবাবুর তেলটা ব্যবহার করছি মাথায়, এটা কাজ হয়েছে ভালো। আচ্ছা। আর আমার এখন একটু প্রবলেম হয়েছে, 2 বছর আগে ডাক্তারবাবুর সঙ্গে 2 বছর আগে আমার একটু ওই হঠাৎ রাত্রিবেলা ঘুমের ঘরে 2-2টার সময় মাথা, মানে হঠাৎ মাথার চক্কর দিয়ে উঠছি, হাঁটতে না এরকম অবস্থা, মানে শিরা ছিঁড়ে যাওয়ার মতো অবস্থা, এরকম অবস্থা হয়েছিল। তারপরে ঘরের দিকে হসপিটালে ভর্তি হয়েছিলাম, তারপরে প্রেশার বেড়ে গেছিল, দেখলাম প্রেশার বেড়ে গেছে। এখন এই ঘাটটা, আমাদের হাতে আজকে আর সময় নেই, আপনি একটা কাজ করুন, আমাদের হাতে সময় নেই, আপনি আবার এই ফোনটাই করুন 8420030505-এ। আর আমাদের হাতে যেহেতু সময় নেই, অনেক কিছু রোগ নিয়ে আজকে আলোচনা আমরা করে উঠতে পারলাম না, কিন্তু আপনি যে রোগেই ভুগবেন না কেন তার ট্রিটমেন্ট, রোগটা আপনার শরীরে ছিল না, রোগটা আপনি বাইরে থেকে অ্যাডপ্ট করেছেন, তার মানে বুঝবেন যে সেই সমস্যাটা যখন এসছে তার সমাধানও আপনার কাছেই রয়েছে, জেনে নিতে হবে আপনাদের। 8420030505-এ ফোন করুন, এটা হচ্ছে 12 ঘন্টার হেল্পলাইন নাম্বার। ধন্যবাদ জানাবো পবনদাকে, ধন্যবাদ আপনাদের, নমস্কার।